হ্যালো বন্ধুরা, আমি পূজা। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমার মা এখানটায় কমলা লেবুর খোসার যে সাদা অংশটা ওটা ছাড়িয়ে নিচ্ছিল, কেননা আজকে আমি এই কমলা লেবুর খোসা দিয়েই সাবান বানানো শেখাবো তোমাদের। শেখাবো বলতে আমিও নিজে ইউটিউব দেখেই শিখেছি। তো আমি একটা ভিডিওতে দেখছিলাম এমন করে কমলা লেবুর খোসা দিয়ে কী সুন্দর করে তোমার সাবান বানাচ্ছিল। তো এটা তো খুবই সহজ। আর তাছাড়া যেহেতু শীতকালে তো কমলা লেবু খায় না এমন মানুষ খুব কমই পাওয়া যায়, আর সবার বাড়িতে কমলা লেবু এখন থাকেই। আর তাছাড়া এটা খুব কম উপকরণে বানানো, তেমন কোনো মহামূল্যবান জিনিসও লাগে না। তো তার জন্য ভাবলাম আমরাও একটু বাড়িতে মা মেয়ে মিলে বানিয়ে দেখি। তো তার জন্য কমলা লেবুর খোসাটা আমরা সুন্দর করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার কয়েকটা তোমার গ্লিসারিন সাবান নিয়ে নিয়েছি। তোমরা এখানটায় গ্লিসারিন সাবান না নিয়ে সোপ বেসও নিয়ে নিতে পারো। তো আমি গ্লিসারিন সাবানটাই কুচি কুচি করে নিয়েছি। দিয়ে একটা পাত্রতে জল গরম বসিয়ে তার উপরে আর একটা অন্য পাত্রতে সাবানগুলো রেখে দিয়ে তোমার ভাপে এটা গলিয়ে নিতে হবে। তোমরা কখনো একদম সরাসরি গরম করবে না, তাহলে দেখবে যেই ঠান্ডা হয়ে আসবে না একটু একটু করে তোমার সেই পাত্রতেই লেগে আসবে। তো তার জন্য অন্য একটা পাত্রতে দিয়ে এটা গলিয়ে নিতে হবে। তারপরে এটাতে দিয়ে দেবো আমাদের সেই ব্লেন্ড করে রাখা তোমার কমলা লেবুর খোসার সেই মিশ্রণটি। আমাদের এখানে একটু ভুল হয়েছে যে আমরা বেশি তোমার জল দিইনি। তো তারপরে দেখো ওটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ওতে মধু দিয়ে দেব। তোমরা চাইলে এখানে যেগুলো আমাদের স্কিনের ক্ষতি করে না এমন অনেক উপকরণ আছে, সেগুলোও দিয়ে দিতে পারো, যেমন দুধের স্বর। তো ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে কয়েকটা কাচের বাটিতে আর একটা স্টিলের বাটিতে আমরা আগে থেকে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার সেই মিশ্রণটি এতে আস্তে আস্তে করে ঢেলে দেখো সুন্দর করে এটা বসিয়ে নেব। তারপরে একটা পাত্রতে সুন্দর করে বাটিগুলো বসিয়ে নিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। তোমরা চাইলে এখানে সিলিকন বা ফাইবারের যে বরফ বলো আইসক্রিম বলো বসানোর যে এগুলো হয় ওটাতেও এটা রাখতে পারো, সমস্যা নেই। তো 2 ঘন্টার ভেতরে এটা শুকিয়ে যায়। তো তারপরে দেখো আমি আমার বাবার কাজ করা একটা চাকু এটা নিয়ে নিয়েছি। নিয়ে একটুখানি ধারগুলোতে তোমার একটু করে চাপ দিচ্ছিলাম। আর সাবানগুলো দেখো কি সুন্দর করে উঠে আসছিল। দেখো দেখে যেন মনে হচ্ছে এটা সাবান না, আসলে এগুলো একটা কেক। দেখেই তোমার খাওয়ার ইচ্ছা হবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও।